অ্যাকশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নূরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে আমি ক্লাস 6, 7, 8, 9 জন্য ইংরেজি গ্রামার ক্লাস, ইংরেজি দ্বিতীয় পত্র পাঠদান শুরু করতে যাচ্ছি। আমার পাঠদান শুরু করার আগে সকল সুপ্রিয় আদরের স্নেহের ছাত্রছাত্রীদের প্রতি রইল আমার শুভেচ্ছা। তাদেরকে অনলাইন ক্লাস দেখার জন্য আমি সবাইকে আহ্বান করছি। আজকে আমি যে বিষয়ে তোমাদেরকে পাঠদান করতে যাচ্ছি তা হচ্ছে অ্যাডজেক্টিভ। আজকের টপিকস, নেম অফ দ্য টপিকস অর টুডেস লেসন অ্যাডজেক্টিভ। এখানে আমরা অ্যাডজেক্টিভটি অত্যন্ত যত্নের সাথে, মনোযোগের সাথে আমরা যদি আজকের এই পাঠদান আমরা ভালোভাবে অর্জন করতে পারি, তাহলে আমরা শিক্ষার্থীদের কিছুটা উপকৃত হবে বলে আমি মনে করি। এই অ্যাডজেক্টিভ একটি গুরুত্বপূর্ণ টপিকস, আলোচ্য বিষয়, যা তোমাদের উপরের শ্রেণীতেও কাজে লাগবে নিঃসন্দেহে। তাই তোমাদের জন্য, বিশেষ করে যারা অষ্টম শ্রেণীতে আছো, তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট টপিকস। যখন তোমরা চেঞ্জিং সেন্টেন্স করবে, সেখানে পাবা মেক ইট পজিটিভ, মেক ইট কম্পারেটিভ, মেক ইট সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি যদি তোমরা শিখতে পারো, তাহলে চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে বেশ কাজে লাগবে। তাই ডিগ্রি বিষয়টাকে নিয়ে সুস্পষ্ট ধারণা লাভ করার জন্য তোমাদের সর্বাগ্রে সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন, তা হচ্ছে আজকের এই আলোচ্য বিষয় অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ সম্পর্কে সুস্পষ্ট ও সুন্দররূপে ধারণা লাভ করতে পারলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তোমরা ডিগ্রি কম্প্রেশন অফ অ্যাডজেক্টিভ উপরের শ্রেণীতে বুঝতে তোমাদের সুবিধা হবে। আজকে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। নেম অফ দ্য টপিকস বা টুডেস লেসন ইজ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা লাভ করতে হলে আমাদের কিছু উদাহরণ লক্ষ্য করতে হবে। তাহলে এসো আমরা কিছু উদাহরণ খেয়াল করি এবং মনোযোগ দিয়ে শুনে তা অর্জন করার চেষ্টা করি। অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা লাভ করার জন্য প্রথমেই আমাদের জানা দরকার হোয়াট ইউ মিন বাই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে তুমি কি বুঝো? তো এখানে আমি একটা ইংরেজি ডেফিনেশন, ইংরেজি সংজ্ঞা দিয়েছি। এরপরে আমি তোমাদেরকে বিস্তারিত বাংলা ভাষায় বুঝিয়ে বলবো। তোমরা একটু লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ এখানে। দেখো, an adjective is used to qualify a noun or pronoun। এর অর্থ হচ্ছে কি, অ্যাডজেক্টিভ এমন শব্দ যা ব্যবহার করা হয় নাউন প্রোনাউনকে বিশেষিত করতে। উই ক্যান সে, আমরা বলতে পারি, an adjective is a qualifying word। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষিত শব্দ, এটা নাউন অর প্রোনাউনকে কোয়ালিফাই করে। এজন্য উই ক্যান সে ইন ব্রিফ, আমরা সংক্ষেপে বলতে পারি অ্যাডজেক্টিভ এমন একটা শব্দ যা নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে। এজন্য এটাকে বলা হয় কোয়ালিফাইং ওয়ার্ড। তাহলে আমরা এখন কিছু উদাহরণের সাহায্যে আমরা এর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ক্লাসিফিকেশন অর কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের শ্রেণীবিভাগ, কত প্রকার অ্যাডজেক্টিভ আছে এ সম্পর্কে তোমাদের এখন ধারণা লাভ করতে হবে। অ্যাডজেক্টিভ 4 প্রকার।
There are 4 kinds of adjective: adjective of quality, adjective of quantity, adjective of number, pronominal adjective. আমি আবার বুঝিয়ে বলছি, তোমরা একটু খেয়াল করো। অ্যাডজেক্টিভ 4 প্রকার: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমারাল অ্যাডজেক্টিভ। 4 নম্বর হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই যে 4 প্রকার অ্যাডজেক্টিভ আমরা আলোচনা আজকে যে করব এবং উদাহরণ দিব, উদাহরণের সাহায্যে আমাদের আজকের এই গ্রামারটা বুঝতে তোমাদের জন্য সহজ হবে। তাই এসো আমরা কিছু উদাহরণ খেয়াল করি। ক্রুয়েল অর্থ নিষ্ঠুর, ইহা দোষ ব্যক্ত করে। দ্য ম্যান ইজ ক্রুয়েল, লোকটি নিষ্ঠুর। অথবা ইউ ক্যান সে, তুমি বলতে পারো ডিসঅনেস্ট, অসৎ। তাহলে এই যে ম্যান একটা নাউন, দ্য ম্যান লোকটির কি প্রকাশ করছে? দোষ প্রকাশ করছে কি দিয়ে? ক্রুয়েল, নিষ্ঠুর ওয়ার্ড দিয়ে। তো ক্রুয়েল একটা দোষ প্রকাশ করে কার? লোকটি। লোকটি হলো নাউন। তুমি বলতে পারো ডিসঅনেস্ট, অসৎ। এটা লোকটির দোষ প্রকাশ করছে। তাই ক্রুয়েল এবং ডিসঅনেস্ট এই শব্দ দুটোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নেক্সট, মাসুম ইজ পোলাইট অথবা কাইন্ড অথবা ওয়াইজ। এখানে 3টে ওয়ার্ড। মাসুমের কথা বলা হয়েছে। মাসুম একটি নাউন। মাসুম নাউন, শব্দটা কি? ওয়ার্ডটা কি? নাউন। তো আমাদের অ্যাডজেক্টিভ নাউনের কি প্রকাশ করে? দোষ বা গুণ বা অবস্থা প্রকাশ করে। যখন কোনো নাউন অথবা কোনো প্রোনাউন, নাউনের পরিবর্তে ব্যবহার করা শব্দই প্রোনাউন। এই জিনিসটা আমি আরো ক্লিয়ার করছি তোমাদেরকে। ধরো মাসুম নাউন, নেম অফ এ পার্সন, একটা ব্যক্তির নাম। মাসুমা একটি মেয়ের নাম, মাসুম একটি ছেলের নাম। এভাবে পুরুষবাচক শব্দ হোক, স্ত্রীবাচক শব্দ হোক, তাদের নামের পরিবর্তে যে ওয়ার্ড সেটা হলো প্রোনাউন। মাসুমের পরিবর্তে ব্যবহার করা শব্দ হি প্রোনাউন। মাসুমা এই শব্দের পরিবর্তে ব্যবহার করা শব্দ শি প্রোনাউন। কারণ পুরুষের ক্ষেত্রে প্রোনাউন হি, মেয়েদের ক্ষেত্রে প্রোনাউন শি। এখানে আমরা যখন কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করব তখন সেটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখন আমরা দেখতেছি যে হি অর শি এখানে প্রোনাউন। রিচ মানে ধনী, অবস্থা প্রকাশ করে। ও গরিব, এটা অবস্থা প্রকাশ করে। সিক রুগ্ন বা সুস্থ, ইহা অবস্থা প্রকাশ করে। হ্যাপি সুখী, এটাও অবস্থা প্রকাশ করে। যে সে কি, সেটা সে, এই যে হি আর শি এটা হলো প্রোনাউন। তো প্রোনাউনের মধ্যে আমরা উদাহরণ দিয়েছি হ্যাপি, সুখী, সে সুখী। হি ইজ হ্যাপি, শি ইজ হ্যাপি। এটা দিয়ে তো প্রকাশ করলো, হ্যাপি ওয়ার্ড দিয়ে প্রকাশ করলো ওই প্রোনাউনের অবস্থা। অথবা রিচ ধনী, অথবা পোর গরিব। এই যে রিচ, পোর, হ্যাপি, এই শব্দ 3টি দিয়ে ওই প্রোনাউন হি এবং শি এর অবস্থা প্রকাশ করছে। তাহলে আমরা এখন বলতে পারি দোষ, গুণ, অবস্থা। দোষ, গুণ, অবস্থা, এই 3টি প্রকাশ করলে আমরা এটাকে বলতে পারি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এরপরে আমরা আসবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি হলো পরিমাণবাচক অ্যাডজেক্টিভ। এখন এখানে বলা হয়েছে উপরের উল্লিখিত শব্দগুলো দোষ, গুণ, অবস্থা বোঝায় বলে এদেরকে বলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এরপরে দেখো আমরা এখন আলোচনা করতে যাচ্ছি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ 2 নম্বর। প্রথমে 1 নম্বরে আলোচনা শেষ করেছি, এখন 2 নম্বরে আলোচনা আসতেছে আমার
অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এখন দেখো উদাহরণ খেয়াল করো, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য জার, শি হ্যাজ মেনি বুকস। এখানে ওয়াটারের পরিমাণ প্রকাশ করছে লিটল, সামান্য জল বা পানি আছে কলসে। শি হ্যাজ মেনি বুকস, তার আছে অনেক বই। এখানে বুক এই নাউনের সংখ্যা প্রকাশ করছে মেনি দিয়ে, অর্থাৎ পরিমাণ নির্দেশ করছে, তার অনেক বই আছে, পরিমাণ নির্দেশ করতে বসে বলে একে বলে কোয়ান্টিটি। আমি আবার বুঝিয়ে বলছি, তোমরা আবার খেয়াল করো, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য জার, এই বলছে কলসের ভিতরে অল্প সামান্য পানি আছে। এখানে লিটল দিয়ে আন্ডারলাইন করা ওয়ার্ড, লিটল শব্দ দিয়ে আমি বোঝাতে চাই ওয়াটার, পানির পরিমাণ। শি হ্যাজ মেনি বুকস, এই যে বই নাউনের সংখ্যা পরিমাণ, মেনি, মেনি দিয়ে অনেক বোঝায়, অনেক। এই আন্ডারলাইন করা ওয়ার্ড লিটল এবং মেনি পরিমাণ নির্দেশ করতে বসে একে বলে কোয়ান্টিটি, অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বার, এখন আমরা তার উদাহরণ টানব। আই হ্যাভ 2 পেন্স, হি ইজ দ্য ফার্স্ট বয়। 1st, এখানে সংক্ষিপ্ত আকারে বোঝানো হয়েছে 1st কে ফার্স্ট। আর যদি আমরা পূর্ণভাবে লিখতে চাই তাহলে হবে FIRST। FIRST, ফার্স্ট, বাংলা অর্থ হচ্ছে প্রথম। এটাকে আমরা সংক্ষেপে লিখেছি পেপারের উপরে 1st। 1st, এটা বোঝানো হয়েছে 1st তে কি বোঝানো হয়েছে? ফার্স্ট, মানে প্রথম। এই যে ফার্স্ট বয়, হি ইজ দ্য ফার্স্ট বয়, এই প্রোনাউনের, অর্থাৎ বয় হলো নাউন আর হি হলো প্রোনাউন, এই নাউন প্রোনাউনের পর্যায় প্রকাশ করছে যে কোন পর্যায়ে আছে সে। ফার্স্ট বয়, পর্যায়, ফার্স্ট নাকি সেকেন্ড না থার্ড বয়, এভাবে পর্যায় নির্দেশ করছে ফার্স্ট শব্দ দিয়ে। আর 2 এখানে সংখ্যা প্রকাশ করছে, পেন নাউন, পেন নাউনের সংখ্যা প্রকাশ করছে যে আমার 2টি কলম আছে। এখানে 2 দিয়ে সংখ্যা প্রকাশ করছে কার? পেন নাউনের। এজন্য আমাদের এখানে বলা হচ্ছে সংখ্যা বা পর্যায়। পর্যায় কোনটা? এই যে ফার্স্ট, কোন পর্যায়ে, সংখ্যা কোনটা? 2। এই আন্ডারলাইন করা ওয়ার্ড সংখ্যা পর্যায় বোঝায় বলে একে বলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এইটা হলো আমাদের 3 নম্বর। 4 নম্বরে আসো, আমি কি বোঝাচ্ছি? দিস ইজ হিজ টয়, মানে খেলনা, এটি হচ্ছে তার খেলনা। দিস ইজ হিজ টয়, এটি হচ্ছে তার খেলনা। টয় নাউনের কোয়ালিফাই করার কারণে হিজটা হলো এখানে অ্যাডজেক্টিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। এই হিজ প্রোনাউনটা এই নাউন টয়কে নির্দেশ করছে, এখানে অ্যাডজেক্টিভের কার্য সম্পাদন করছে। এজন্য হিজ ওয়ার্ডটাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। কেন না, এটা প্রোনাউন থেকে আগত, এটাই প্রোনাউন, এটাই প্রোনাউন, কিন্তু নাউন টয়ের আগে বসেছে, এখানে অ্যাডজেক্টিভের কার্য সম্পাদন করছে বলে আমরা হিজকে বলবো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। হুইচ পেন, কোন কলমটি, হ্যাভ ইউ বট, তুমি কিনেছ। এখানে হুইচ শব্দটি পেন নাউনকে কোয়ালিফাই করতেছে, বিশেষিত করতেছে, অর্থাৎ নাউনের কার্য সম্পাদন করতেছে বলে হুইচ শব্দটি আন্ডারলাইন করা হয়েছে প্রোনাউন হিসাবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এভরি ম্যান, প্রত্যেকটি মানুষ, শুড রেসপেক্ট, উচিত, দ্য লার্নেড, যারা শিক্ষিত, এই লার্নেড শিক্ষিত লোকদেরকে প্রত্যেকটি মানুষের উচিত সম্মান করা। তো এভরি যুক্ত ম্যান নাউনটি এভরি যুক্ত, এই প্রোনাউন এভরি এখানে নাউনকে কোয়ালিফাই করার কারণে এভরি শব্দটি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে এভরি দিয়ে। দিস বয় ইজ অ্যাক্টিভ, এই ছেলেটি কর্মঠ। এখানে দিস প্রোনাউনটি বয় নাউনের পূর্বে বসে বা আগে বসে দিসের কাজ কি? বয় নাউনকে কোয়ালিফাই করছে, বিশেষিত করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কার্য সম্পাদন করছে। এজন্য আমরা বলতে পারি যে এখানে হিজ, হুইচ, এভরি এন্ড দিস, এই যে আন্ডারলাইন করা ওয়ার্ড দেখতে পাচ্ছ, এই আন্ডারলাইন করা এই ওয়ার্ডগুলোকে আমরা নাউনের আগে বসে প্রোনাউনের কার্য সম্পাদন করছি বলে 4 নম্বর যে এটাকে আমরা নাম বলতেছি এখন
প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, কেননা প্রোনাউনের কাজ করছে, নাউনের আগে বসে প্রোনাউন হয়ে অ্যাডজেক্টিভের কার্য সম্পাদন করছে, বিশিষ্ট করছে নাউনকে, সেই কারণে আমরা এগুলোকে বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে আজকের আলোচনা আমাদের অ্যাডজেক্টিভের সংজ্ঞা, ডেফিনেশন, মানে কাহাকে বলে অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ এমন শব্দ যা কোনো নাউন প্রোনাউনকে বিশেষিত করে, এবং এর শ্রেণীবিভাগ চারটি: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আমি আবার বুঝিয়ে বলছি, অ্যাডজেক্টিভ কাহাকে বলে? অ্যাডজেক্টিভ হলো বিশেষিত শব্দ যা নাউন প্রোনাউনের পূর্বে বা আগে বসে। অ্যাডজেক্টিভ হচ্ছে চার প্রকার: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যা দুষ্গুণ অবস্থান নির্দেশ করে। কার দুষ্গুণ অবস্থান নির্দেশ করে? নাউন প্রোনাউনের। এক নম্বর হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দুই নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যা পরিমাণ নির্দেশ করে। কার পরিমাণ নির্দেশ করে? নাউন প্রোনাউনের। তিন নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, যা সংখ্যা নির্দেশ করে বা পর্যায় নির্দেশ করে। চার নম্বর হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই যে চারটা শ্রেণীবিভাগ আলোচনা হলো আজকের অ্যাডজেক্টিভ, এর পরবর্তী ধাপে তোমাদের উপর শ্রেণীতে অ্যাডজেক্টিভের আরও লম্বা আলোচনা তোমরা পাবে, এবং এই অ্যাডজেক্টিভের প্রাথমিক ধারণা, যে বেসিক নলেজ তোমরা পেয়েছ, এজন্য তোমাদের আজকে এটা অনুশীলন ধরে রাখতে হবে, চর্চা করতে হবে। পরবর্তীতে তোমরা আমার ক্লাস যাতে পাও সেজন্য দোয়া করবে। আমিও তোমাদের সকলের জন্য দোয়া করি, তোমাদের সকলের শুভকামনা করি, এবং তোমাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে এখানে আমি সংক্ষেপে আলোচনা শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।